রেলওয়ের রানিং স্টাফদের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে সারা দেশেই একযোগে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সুপ্রিয় দর্শক, এই নিয়ে সারা দেশের মতো ফেনীতেও যে সকল যাত্রীরা এই জংশনে এসে উপস্থিত হয়েছেন, ভিড় জমিয়েছেন, তাদের মধ্যে অনেকটা ক্ষোভ দেখা গিয়েছে। একযোগে গতকাল থেকেই সারা দেশে এই রানিং স্টাফ যারা রয়েছেন তাদের এই কর্মসূচির কারণে এই যে স্থবির হয়ে পড়েছে কিন্তু ফেনী জংশন। শুধু এটিই নয়, এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা যেটি বলছেন, এটি উপদেষ্টার সাথে তাদের কথোপকথন চলছে। কবে নাগাদ সেটি চালু হবে সেটি আসলে বলা যাচ্ছে না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পুরো ফেনী যে রেলওয়ে জংশনটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাকা রয়েছে। বিভিন্ন জায়গাতে কিছু যাত্রীরা আসলেও তারা কিন্তু তাদের যে ক্ষোভ সেটি কিন্তু প্রকাশ করছেন। অর্থাৎ ঢাকা চট্টগ্রামের মাঝ বরাবর যে হাব, যেটিকে বলা হয় ফেনী, এমন একটি জায়গায় রেল যোগাযোগের বন্ধের ফলে যাত্রীরা কিন্তু অনেকটাই বিড়ম্বনা পোহাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যাত্রী এখানে অপেক্ষা করছে এবং তারা শেষ মুহূর্তের জন্য আশান্বিত হয়ে আছে কবে নাগাদ এই যে রেলের যে বন্ধ রেলপথটি আবার খুলবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা যাত্রী রয়েছেন তাদের সাথে। না, আমি যাত্রী না, আমি এখানে রেস্ট করতে আসছিলাম। আচ্ছা, এই যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো আমি জানতাম না, আপনার কাছে জানলাম মাত্র। এই যে বন্ধ রয়েছে, আপনার কাছে বিষয়টা কেমন লাগছে? যে যোগাযোগ বন্ধ সারা দেশে, এটা তো অবশ্যই খারাপ। যারা যাত্রী তারা তো ভোগান্তিতে আছে, অনেকে অ্যাডভান্স টিকিট কাটা রাখছে, এটা আমাদের ভোগান্তি না তার জন্য। দর্শক, এই যে প্ল্যাটফর্মটি রয়েছে এখানে অনেক যাত্রীরা কিন্তু অপেক্ষা করছিল, তবে সময়ের সাথে সাথে যাত্রীর যে চাপ সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমরা অনেক যাত্রী এখানে দেখতে পাচ্ছি। কোথায় যাওয়ার কথা ছিল? আমি চিটাগাং যাব। চিটাগাং কখন আসছেন এখানে? আমি আসছি কালকে রাত্রে। টিকিট নিয়েছিলেন? আমি টিকিট নিইনি, আমি জিজ্ঞেস করছি, পর বলছে ট্রেন নাই আর কি। কোথায় আপনি এখন বিকল্প পথ কিভাবে বেছে নিয়েছেন? এখন গাড়ি বেরো আমার কাছে এবিল নাই, বাসে গেলে 150 টাকা চাই, তাই আমরা এখানে অপেক্ষা করতেছি। কালকে সকালে দেখি কি করে। আজকে সারা রাত এখানে অপেক্ষা করবেন? জি। কি কি আছে আপনার সাথে? আমি আছি আর এই একজন আছে পরিচিত। এতে কেন আসছিলেন? কাজের লাই, কাজ। যাবেন কোথায়? এখন যাবো চিটাগাং কাজের জন্য। চট্টগ্রাম না? জি। দর্শক, আমরা কথা বলছিলাম যাত্রীদের সাথে। তারা যেটি বলছেন, একটি দিনমজুর যাত্রী যিনি ট্রেনের জন্য, যাদের একমাত্র বাহক কিন্তু ট্রেন, তারা ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং তারা আজকে সারাদিন যে ট্রেনের যেই অনির্দিষ্টকালের জন্য ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে সারা দেশের সাথে, তারা সেটি বিবেচনা রেখেই পুরো রাত এই প্ল্যাটফর্মে কাটিয়ে দিবেন। অর্থাৎ ভাড়া কমানোর জন্য, অর্থাৎ সাশ্রয়ী মূল্যে যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম কিন্তু এই ট্রেন যোগাযোগ। সেখানটায় তারা তাদের ভাড়া কমানোর জন্য কিন্তু ট্রেনের যে পথটি রয়েছে সেটি ব্যবহার করে। বাসে কিছুটা ব্যয়বহুল হওয়ায় তারা আজকে পুরোটা রাত এখানে প্ল্যাটফর্মে কিন্তু কাটিয়ে দিবেন বলে জানিয়েছেন। পুরো প্ল্যাটফর্মে অনেক যাত্রী রয়েছেন, তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করে অনেকে চলে গিয়েছেন। তবে এদিকে রেলওয়ের যে কর্তব্যরত মাস্টার রয়েছে, স্টেশন মাস্টার ফেনী, তিনি যেটি জানিয়েছেন, যারা অনলাইনে কিংবা এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছেন তাদেরকে তাদের যে টাকা রয়েছে সেগুলো কিন্তু ফেরত দেওয়া হবে। আমরা একটু আরেকজন যাত্রীকে এখানে দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কোথায় যাবেন আপনি? আমি চট্টগ্রাম যাব। এই যে এখন মাত্র শুনেছি কিনা সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ? এখানে তো রাত্রে শুনি নাই, সকালে এসে দেখি এখন ভোগান্তিতে পড়ে গেলাম যে হঠাৎ করে এদের ধর্মঘট, এদের দাবি দেওয়ার জন্য ট্রেন চলাচল বন্ধ আছে। আসলে দাবি কি আপনাদের? এমন অবস্থা, আপনি টিকিট কিনেছেন কিনা? হ্যাঁ, আমি টিকিট কিনেছি, পরে টিকিটের টাকা ব্যাক দিয়ে দিছে, বলতেছে এদের ধর্মঘট না মানা পর্যন্ত ট্রেন চলবে না। দর্শক, যাত্রীরা কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করছে। পুরো স্টেশনের স্থবির। অপরদিকে রেলওয়ে যে পুলিশ রয়েছে তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এখানটায় না ঘটে। সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাও প্রস্তুত রয়েছে বলে কিন্তু জানিয়েছে। ফেনী রেলওয়ে স্টেশন এইখানটায় সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধের পরপরই যাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যারা টিকিট সংগ্রহ করেছেন তাদের যে টিকিটের টাকা রয়েছে সেটি ফেরত নেওয়ার জন্য, যারা অনলাইনে করেছেন তাদেরকে সেই টাকাটি অনলাইনে ফেরত দেওয়া হবে বলে কিন্তু স্টেশন মাস্টার যিনি রয়েছেন মোহাম্মদ হারুন তিনি জানিয়েছেন। অপরদিকে দফায় দফায় বৈঠকের পরও রেলের যে কর্তৃপক্ষ রয়েছে এবং রেল রানিং স্টাফ যারা তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে রেল মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা তাদের দফায় দফায় বৈঠকের পরও কিন্তু এটি কোনো সমাধান হচ্ছে না। তবে আজকে সারাদিন রেল যোগাযোগ বন্ধ থাকায় অনেকটাই বিড়ম্বনা পোহাতে হচ্ছে দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া রেল যোগাযোগ ব্যবহার করে যে সকল যাত্রীরা গমন করেন তাদের জন্য। এ ছিল এখনকার মতো আমার কাছে ট্রেনের রানিং স্টাফদের মানববন্ধনের দাবিতে সারা দেশে একযোগে যেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেটির সর্বশেষ তথ্য।